বাংলাদেশের না সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান। সীতাকুণ্ড মন্দির একইভাবে আমাদের যেটা আরেকটা হলো চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির, আরেকটা হলো আমাদের সীতার অগ্নিকুণ্ড, বরফকুণ্ড দুটো আছে, আরেকটা হলো কপিলাদম আমাদের একটা বড় মন্দির। এই দুটো মিলে আসলে শঙ্কর মঠ সবকিছু মিলে এটা সীতাকুণ্ড না সারা বাংলাদেশের না সকল হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান। আমরা সামনে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা একটি সমাজ গঠন করে যাতে করে যার যার ধর্ম সে পালন করবে এবং এই বাংলাদেশকে অর্থনৈতিক অগ্রগতির দিকে আমরা নিয়ে যেতে পারি, যার মাধ্যমে প্রত্যেকটি বাংলাদেশের 54,000 বর্গ মাইলের এই বাংলাদেশে যত নাগরিক থাকবে সবাই যেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হতে পারে। বিশেষভাবে আপনার এই জিনিসটা একটা বিশেষভাবে আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলি, যদি আমরা পুরো বিশ্বকে একটা দেশ চিন্তা করি তাহলে সংখ্যালঘু বলে বা কোনো সম্প্রদায় নেই, কারণ কোনো ধর্মই 25%-এর বেশি নাই। সারা বিশ্ব যদি চিন্তা করি, সারা বিশ্ব যদি চিন্তা করি, খ্রিস্টান ধর্ম 25%, মুসলিম ধর্ম হবে 23% বা হিন্দু ধর্ম 19%, এরকম একটা বিষয়, অর্থাৎ কারো মেজরিটি নাই। সেজন্য আমার নিজেদেরকে চিন্তা করতে হবে যে বিশ্ব নাগরিক হিসাবে এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে, এইটুক জায়গা আমরা দখল করে আছি যার যার মতো, এই জায়গা থেকে আমরা অন্যের জন্য কি করতে পারছি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে। সেজন্য সামনের বাংলাদেশকে আমরা সবকিছু ধর্ম বর্ণ নির্বিশেষে এবং জিওগ্রাফিক্যালি বাংলাদেশকে যদি উন্নত নাগরিক করে তুলতে পারি, আমাদের জনশক্তিকে যদি আমরা ভবিষ্যতে উন্নত জনশক্তি করে গড়ে তুলতে পারি, আমার বিশ্বাস যে বাংলাদেশের যে সম্পদটা আছে এই সম্পদের মাধ্যমে আমরা বিশ্বের মাঝে নেতৃত্ব অনেক ভালো পর্যায়ে যেতে পারবো। আমি সবার আবারও এই শারদীয় অনুষ্ঠানে সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। সামনের দিনগুলোতে একসাথে থেকে উন্নত বাংলাদেশ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।